ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে পবিত্র দেবশয়নী একাদশীর বিষয়ে। আপনারা জানতে পারবেন এই দেবশয়নী একাদশী মূলত কোন দিন পালিত হচ্ছে, আর সেই দিনটা কিন্তু স্বয়ং শ্রীহরির একটি বিশেষ দিন। কারণ ভগবান শ্রীবিষ্ণু বিশেষ করে এই দেবশয়নী একাদশী ব্রত থেকে 4 মাসের জন্য তিনি নিদ্রায় আসন্ন হয়ে পড়বেন, যোগনিদ্রায় যাবেন। জীবনে আটকে থাকা ভাগ্যকে কিভাবে চিরতরে বদলে দিতে পারবেন আপনারা এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে ভক্তি ও শ্রদ্ধার সহিত ব্রত পালন করার ফলে মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। দেবশয়নী একাদশী ব্রতের পালন আপনারা কোন দিন করবেন, কোন সময়ের মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে, কিভাবে এই বিশেষ দিনে ভগবানের পূজা অর্চনা করবেন, এবং এই দেবশয়নী একাদশী ব্রতের দিনে ভুল করেও খাবেন না এই 5টি খাবার, এবং আপনারা গ্রহণ করবেন বিশেষ করে এই একটি খাবার, যাতে সারা বছর সুস্থ ও নিরোগ থাকেন। এবং যদি আপনারা এই নিষিদ্ধ খাবারগুলি গ্রহণ করেন, জীবনে নেমে আসবে চরম অমঙ্গল, দুঃখ, দারিদ্রতায় আপনারা ভুগবেন, সারা বছর রোগে ভুগবেন, অর্থকষ্টে ভুগবেন, আপনি এমনকি পর্যন্ত ভিখারি হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য, তাই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করা হবে। নমস্কার, আমি দীপা। সকলকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ রইল। ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। একজন সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটির পাশে থাকবেন, আমি আশা রাখছি। কেনই বা আজ থেকে আগামী 4 মাস ভগবান শ্রীবিষ্ণু গভীর যোগনিদ্রায় আসন্ন হয়ে থাকবেন? পুরাণ অনুসারে স্বয়ং ভগবান শ্রীহরি ক্ষীরসাগরের শেষ নাগের উপরে তিনি শয়নে অবস্থান করেন বলেই এই বিশেষ দিনটি শয়ন একাদশী, দেবশয়নী একাদশী। ঠিক এই কারণেই আজ থেকে 4 মাস যাবৎ বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা যে কোনো শুভ কাজ সম্পূর্ণই নিষিদ্ধ থাকে। তবে আপনারা ভাববেন না যে ভগবান ঘুমাচ্ছেন, মানে আমাদের প্রার্থনা তার কাছে একেবারেই পৌঁছাবে না, বরং এই 4 মাস হলো বিশেষ মাস, ভক্তির এক সুবর্ণ সুযোগ। কিন্তু একটু দাঁড়ান, এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন? মূলত এই একাদশী ব্রত পালনের সময় এই একাদশী ব্রতের সঠিক নিয়ম কি রয়েছে এবং পালনের সময়টাই বা কি আছে, সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করা হবে ভিডিওটির মাধ্যমে, যা করলে আপনার সমস্ত পাপ পর্যন্ত
নিমিষেই তা নষ্ট হয়ে যেতে পারে। এই পবিত্র দিনে শুধুমাত্র বিশেষ করে অন্ন জল বর্জন করার কথাই যে আছে তা কিন্তু নয়। মনে রাখবেন, মানুষের প্রতি রাগ, হিংসা বা অহংকার রাখা এই একাদশী ব্রতকে সম্পূর্ণই খণ্ডিত করে দেয়। বিশ্বাস করা হয় এই 4 মাস ভগবান শিব অন্যান্য দেবতারা সমস্ত দায়িত্ব গ্রহণ করে। তাই এই দেবশয়নী একাদশী থেকে কার্তিক মাসের প্রবর্ধনী একাদশী পর্যন্ত যে কোনো মন্ত্র বা সাধনা করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। তাই আপনারা অবশ্যই এই দেবশয়নী একাদশীর ব্রতটি নিষ্ঠার সাথে পালন যদি করতে পারেন, শুধু ইহকালের সুখই নয়, মৃত্যুর পর মোক্ষ লাভ বা বৈকুণ্ঠ প্রাপ্তি নিশ্চিত। বলা হয়েছে, আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী রয়েছে তাকে আমরা এই পবিত্র দিনটিকে দেবশয়নী বা বিশেষ করে শয়ন একাদশী ব্রত বলা হয়। কিন্তু এইবার এই ব্রতটি পালিত হচ্ছে শ্রাবণ মাসে। আর 2026 সালে এই মহাশক্তিশালী একাদশী ব্রত পালিত হতে যাচ্ছে 25শে জুলাই শনিবার দিন। এই দিন থেকে শুরু হয় চাতুর্মাস্য। শাস্ত্রে বলা হয়েছে, যিনি ভক্তি ভরে এই দেবশয়নী একাদশী ব্রত পালন করেন তার জীবনে মূলত 3টি বড় পরিবর্তন আছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ বা আর্থিক সংকট থাকলে শ্রীহরির কৃপায় তা সেই বাধা কেটে যায়। সংসারে অশান্তি থাকলে এই দিন ভগবান শ্রীহরির বিশেষ কৃপায় আরাধনায় গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস হয় এবং সম্পর্কের তিক্ততা তা দূরীভূত হয়ে যায়। আমাদের অগোচরে হয়ে যাওয়া সমস্ত পাপ থেকে মুক্ত মেলে এবং মনে এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়। কিন্তু বিশেষ করে আপনারা মনে রাখবেন, এই দেবশয়নী একাদশী ব্রত 2026 সালে 25শে জুলাই শনিবার এই শুভ দিনটি অবশ্যই ভক্তি ও নিষ্ঠার সাথে আপনারা পালন করবেন। তবে আপনার ব্রতটি সম্পূর্ণভাবে পূর্ণতা লাভ পাবে। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে দেবশয়নী একাদশীর বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য আছে। কেনই বা এই একাদশী এতটা শ্রেষ্ঠ? এই একাদশী ব্রত পালন করলে মানুষের ইহকাল ও পূর্ব জন্মের সঞ্চিত সমস্ত পাপ সম্পূর্ণরূপে তা নাশ হয়ে যায় এবং মনে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি আসে। যেই ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে শ্রীহরি এবং মা লক্ষ্মীর আরাধনা করেন, তার গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি তথা নেতিবাচক শক্তি তা দূরীভূত হয়। সংসারে চরম আর্থিক সংকট থাকলেও তা কেটে গিয়ে সুখ ও শান্তির সমৃদ্ধি ফিরে আসে সেই পরিবারে। এটি কেবল একটি উপবাসই নয়, বরং এটি হলো মোক্ষ বা মুক্তি লাভের অন্যতম শ্রেষ্ঠ এক বিশেষ পথ। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনকারী ব্যক্তির মৃত্যুর পর সোজাসুজি বৈকুণ্ঠ ধামে সে বসবাস করে। মনে রাখবেন, এই পবিত্র দিনটি থেকেই শুরু হয় চাতুর্মাস্য ব্রত। পুরাণ অনুসারে এই দিন থেকেই 4 মাস ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত নাগের উপর তিনি শয়ন করেন। গভীর নিদ্রায় তিনি প্রবেশ করেন, তাই এটিকে যোগনিদ্রা বলে। এই সময় সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন দেবাদিদেব মহাদেব। শ্রীহরির নিদ্রায় থাকায় এই 4 মাস বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, মাথা মুন্ডনের মতো সমস্ত বৈষয়িক ও মাঙ্গলিক কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলা হয়েছে। শাস্ত্র মতে এই সময়টি জাগতিক সুখের বদলে কেবল ঈশ্বরের আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ সময়। আপনারা সমস্ত ব্যক্তিরা 2026 সালে 25শে জুলাই শনিবার দিন এই দেবশয়নী একাদশী ব্রতটি পালন করবেন এবং ঠিক 26শে জুলাই রবিবার এই দেবশয়নী একাদশীর
পালন কার্য আপনারা সুসম্পূর্ণ করবেন। পালনের সময় রয়েছে সকাল 5টা 5 মিনিট থেকে 9টা 30 মিনিটের মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন ভগবানকে পঞ্চরবিশস্য নিবেদন করে। তাই আপনারা সেই প্রসাদ গ্রহণ করে পালন কার্য সুসম্পূর্ণ করবেন এই দেবশয়নী একাদশীর। আপনারা অবশ্যই শ্রবণ করুন এই দেবশয়নী একাদশীর ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন। যদিও আপনারা এই ব্রতটি পালন করতে পারেন তাহলে ব্রতের পূর্ণতা লাভ করতে পারবেন। আপনি কি এই দেবশয়নী একাদশী ব্রত পালন করার কথা ভাবছেন, কিন্তু আপনি কি জানেন এই বিশেষ দিনে আপনার করা একটি ছোট্ট ভুল আপনার সারা জীবনের সমস্ত পূর্ণ নিমিষেই তা নষ্ট করে দিতে পারে। যেহেতু ভগবান শ্রীহরি আজ থেকে যোগনিদ্রায় যাচ্ছেন, তাই বিশেষ করে চাতুর্মাস্য ব্রত শুরু হতে চলেছে। একাদশীর নিয়ম এবং যে কোনো একাদশীর চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অত্যন্তই কঠোর এই দেবশয়নী একাদশীর ব্রতটি। আপনারা শ্রবণ করুন সঠিক নিয়ম কি কি রয়েছে। যে কোনো ব্রত পালনের আগে তার অবশ্যই সঠিক নিয়ম মেনে চলাটা জরুরি, জানাটা আরও জরুরি। দেবশয়নী একাদশীতে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা পেতে এই কাজগুলো আপনারা অবশ্যই 25শে জুলাই শনিবার দিন মানে একাদশীর দিনে আপনারা করবেন। প্রথমত হচ্ছে এই দেবশয়নী একাদশী ব্রত আসলে শুরু হয়ে যায় তার আগের দিন, অর্থাৎ দশমী তিথি থেকেই শুরু হয়ে যায়। দশমীর দিন সূর্যাস্তের পর থেকে কোনো রকম অন্ন বা ভারী খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয়। এই দিনটিতে বিশেষ করে মনে রাখবেন পেঁয়াজ রসুন মুসুর ডাল এবং আমিষ খাবার সম্পূর্ণরূপেই বর্জন করতে হবে। সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। দশমীর দিনে মনে রাখবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজার জন্য প্রয়োজনীয় তুলসী পাতা দশমীর দিন বিকালের মধ্যেই তুলে রাখতে হবে, কারণ একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া মহাপাপ বলেই গণ্য হয়েছে। একাদশীর দিন সকালে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয় রং হলুদ আপনারা পারলে অবশ্যই পরিধান করবেন। তাই স্নানের পর পরিষ্কার হলুদ বস্ত্র পরার চেষ্টা করবেন। এর পরবর্তী হচ্ছে বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করুন। শ্রীহরির চরণে হলুদ ফুল চন্দন এবং তুলসী পাতা আপনারা অর্পণ করবেন এই বিশেষ দিনে। তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না। সারা দিন কাজের ফাঁকে মনে মনে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা জপ করতে থাকুন। অবশ্যই জপ করলে সুফল পাবেন আপনারা। মনে রাখবেন এই দেবশয়নী একাদশীর দিন যে কাজগুলো ভুলেও আপনারা করবেন না, আর তা হচ্ছে বিশেষ করে খুবই মনোযোগের সহিত শ্রবণ করুন সেই কাজগুলো করা যা পবিত্র দিনে সম্পূর্ণরূপেই নিষিদ্ধ বলা হয়েছে। এমন কার্য করবেন না আপনারা, এমনকি আপনার ব্রত পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। প্রথমত একাদশীর দিন চাল গম বা যে কোনো শস্য জাতীয় খাবার গ্রহণ করাটাও কিন্তু মহাপাপ। শাস্ত্রে বলা হয়েছে এই দিন অন্নর মধ্যে জগতের সমস্ত পাপ এসে আশ্রয় নেয়। পাপ পুরুষ কালপুরুষ খাদ্য শস্যের মধ্যে বিরাজ করে, তাই উপবাস থেকে আপনারা কখনোই এগুলি গ্রহণ করবেন না। কিন্তু যদি মনে কারোর প্রতি রাগ হিংসা বা অহংকার রাখেন তবে শ্রীহরি সেই ব্যক্তিকে কিন্তু কখনোই ক্ষমা করেন না। সেই ব্যক্তির ব্রত কখনোই সুসম্পূর্ণ হবে না। এই দিন কারোর নিন্দা করবেন না এবং মিথ্যা কথা বলা থেকে আপনারা সম্পূর্ণরূপে বিরত থাকবেন। তৃতীয়ত হচ্ছে এই পবিত্র দিনে
চুল দাড়ি নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভুলেও এটি কাটবেন না, তাহলে জীবনে গ্রহ দোষ লাগতে পারে। 25শে জুলাই শনিবার এই দেবশয়নী একাদশীর দিন যতটা পারবেন আপনারা রাত্রি জাগরণ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, দেবশয়নী একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য পাঠ করবেন রাত্রি জেগে। এবং ঠিক পরের দিন অর্থাৎ 26শে জুলাই রবিবার দিন দেবশয়নী একাদশী ব্রতের পালনের দিন। এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে সমস্ত ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়। একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সঠিক সময়ের মধ্যে অন্ন গ্রহণ করে ব্রত ভঙ্গ করাকেই পারণ বলে। পঞ্জিকা অনুযায়ী পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ব্রতের পালন করতে হবে, অর্থাৎ ব্রত ভঙ্গ করতে হবে। পালন করার আগে অবশ্যই কোনো ব্রাহ্মণ বা ক্ষুধার্ত অসহায় ব্যক্তিদেরকে সাধ্য মতো কিছু দান করবেন। এই নিয়মগুলো নিষ্ঠার সহিত পালন করলে ভগবান শ্রীহরির বিশেষ কৃপা, মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত করে, সমস্ত বাধা বিপত্তি তা দূর হবে এবং আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে। এই বিশেষ দিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না কোনো প্রকার শাকসবজি। এই দিনে কোনো প্রকার শাক খেতে নেই, তাহলে কিন্তু মহাপাপের ভাগী হবেন আপনি। তাই একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার শাক বর্জনীয়। এই দিনে আপনারা বিশেষ করে কোনো নেশাজাতীয় দ্রব্য ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাসকলাই, মাশরুম, ছত্রাক আপনারা এগুলি এড়িয়ে চলবেন। সয়াবিনের তেল, সরিষার তেল, তিল তেল আপনারা সম্পূর্ণরূপে এগুলি বর্জন করবেন একাদশী ব্রতের দিন। আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার গৃহটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই একাদশী দেবশয়নী বা পদ্ম একাদশী নামেও পরিচিত। পদ্ম পুরাণ অনুসারে এই দিন ভগবান শ্রীহরি ক্ষীর সাগরে শেষনাগের উপরে 4 মাসের জন্য গভীর যোগনিদ্রাকে স্মরণ করে। তাই এই দিনটির মহিমা এতটাই বিশাল যে এই দিনে শাস্ত্রে বলা হয়েছে এই দিন প্রসঙ্গে যদি ভক্তি ভরে ব্রত পালন করেন এবং এর পূর্ণ কথা আপনারা শ্রবণ করে মান্য করে জীবনের সমস্ত বলা হয়েছে সঞ্চিত পাপ পর্যন্ত তা নিমিষেই ভস্ম হয়ে যায়। যে সমস্ত ব্যক্তিরা 2026 সালে 25শে জুলাই শনিবার এই শুভ দিনের দেবশয়নী একাদশী বা শয়ন একাদশীর ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন। সঠিক নিয়মে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। কিভাবে আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন? এই দেবশয়নী একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম কি রয়েছে আপনারা শ্রবণ করুন। কিভাবে পালন করলে এবং এই শুভ দিনে এই ব্রতটি পালন করলে আমাদের জীবনের অশুভ শক্তি তা দূরীভূত হবে, জীবনে কি কি লাভ হতে পারি আমরা তা অবশ্যই জানবেন। এই দেবশয়নী একাদশীর ব্রতটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ, যেটি শ্রবণ করলে আপনার ব্রতের সম্পূর্ণ পূর্ণফল অবশ্যই পাওয়া যায়। এই ব্রত কথা শ্রবণের ফলে আপনারা একনিষ্ঠ এবং ভক্তি সহকারে শ্রবণ করুন। দেবশয়নী একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য। আজ থেকে ঠিক 4 মাসের জন্য সৃষ্টিকর্তা ভগবান তিনি যোগনিদ্রায় প্রবেশ করবেন। আর ঠিক এই কারণেই দেবশয়নী একাদশী ব্রতের মাহাত্ম্য আরও বেশি, যে কোনো ব্রতের চেয়ে বহুগুণ বেশি। কিন্তু কেন এই ব্রত এতটাই মাহাত্ম্য এবং শক্তিশালী রয়েছে এই ব্রতের? একবার এক রাজার রাজ্য টানা 3 বছর এক ফোঁটা বৃষ্টিও হয়নি, চারিদিকে শুধু মৃত্যু আর হাহাকার। কিন্তু একটিমাত্র ব্রত পালন করার পর আকাশে এমন এক অলৌকিক
ঘটনা ঘটল। কি সেই ঘটনা যা শ্রবণ করার ফলে গায়ে কাঁটা দেবে, আপনি অবাক হবেন। চলুন আজ পরম ভক্তি সহকারে সেই মহাশক্তিশালী শয়নী একাদশীর ব্রত কথা আমরা সকলেই শ্রবণ করি কিছুক্ষণ সময় ধৈর্য ধরে। শ্রবণম মঙ্গলম, একদমই স্কিপ করবেন না ভিডিওটি, কারণ কাহিনী আপনার জীবনের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে এই মাহাত্ম্য কথাটি। পদ্মপুরাণ অনুসারে একবার দেবর্ষি নারদ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, হে পিতামহ, আষাঢ় মাসের শুক্লাপক্ষের দেবশয়নী একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য আমাকে কৃপা করে বলুন। তখন ব্রহ্মা বলেছিলেন, হে নারদ, এই জগতে একাদশী ব্রতের মতো পবিত্র আর কিছু নেই। সকল মনস্কামনা পূর্ণকারী এক ব্রত। যেই ব্যক্তি এই দিনটিতে উপবাস থেকে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করেন এবং এই ব্রতকথা শ্রবণ করে, তার ইহলোকের সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং মৃত্যুর পর সে বৈকুণ্ঠ ধাম লাভ করে। এই ব্রত না করলে মানুষ কিন্তু নরকগামী হয়। তাই মানুষের উচিত এই ব্রতটি ভক্তি আর নিষ্ঠার সাথে পালন করা। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে সূর্যবংশে মানদাতা নামে এক পরম ধার্মিক বীর এবং রাজা রাজত্ব করতেন। তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। রাজ্যে কোনো অভাব বা দুঃখ ছিল না, কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস। হঠাৎ করে রাজার সেই সুখের রাজ্যে এক চরম অভিশাপ নেমে এলো। রাজ্যে পরপর 3 বছর কোনো বৃষ্টির ফোঁটা পর্যন্ত দেখা গেল না, মানে বৃষ্টি হলো না। বৃষ্টির অভাবে মাঠের সমস্ত ফসল তা নষ্ট হয়ে গেল, শুকিয়ে কাঠ হয়ে গেল। নদীর জল পর্যন্ত শুকিয়ে গেল, তলানিতে গিয়ে ঠেকল। মাঠে ঘাটে কোনো ঘাস নেই, গোয়াল ঘরে গরুর দুধ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। অতি তৃষ্ণায় পশু পাখি থেকে শুরু করে রাজ্যের মানুষ দলে দলে মারা যেতে লাগলো। এককালের কোলাহলপূর্ণ রাজ্য যেন এক নিস্তব্ধ শ্মশানে পরিণত হলো। ক্ষুধার জ্বালায় প্রজারা হাহাকার করতে করতে রাজার প্রাসাদের সামনে এসে কাঁদতে লাগলো, হে রাজন, আমাদেরকে রক্ষা করুন। বৃষ্টির অভাবে আপনার প্রজারা সব শেষ হয়ে যাচ্ছে। প্রজাদের এই নিদারুণ কষ্ট দেখে রাজা মানদাতার বুক ফেটে কান্না এলো। তিনি ভাবতে লাগলেন, নিশ্চয়ই আমারই কোনো পাপের ফল, কোনো অজ্ঞতা পাপের কারণে আমার রাজ্যে আজ এই দশা। প্রজাদের এই দুর্দশা থেকে মুক্ত দেওয়ার উপায় খুঁজতে রাজা নিজের রাজপ্রাসাদ ত্যাগ করলেন। দিনের পর দিন তিনি, মাসের পর মাস তিনি গভীর জঙ্গলে খালি পায়ে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে একদিন তিনি পৌঁছে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসপুত্র মহিষী অঙ্গিরার কাছে। মহিষী অঙ্গিরা রাজা মানদাতাকে দেখে তার দুপা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। রাজা বললেন, হে মুনিবর, আমি সর্বদাই ধর্ম মেনে রাজ্য চালিয়েছি, তবুও আমার রাজ্যে কেন এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ? কৃপা করে আমার প্রজাদের প্রাণ বাঁচানোর জন্য কোনো উপায় বলে দিন। রাজার কথা শুনে মহিষী অঙ্গিরা কিছুক্ষণ চোখ বন্ধ করে তিনি ধ্যানে মগ্ন হলেন। তারপরে চোখ খুলে তিনি মুচকি হাসি দিয়ে বললেন, হে রাজন, সত্যযুগ হলো সবচেয়ে পবিত্র যুগ, আর এই যুগে সামান্য পাপের বিশাল শাস্তি ভোগ করতে হয়। তবে তুমি চিন্তা করো না, এর থেকে মুক্তির একটা বিশেষ উপায় রয়েছে। সামনেই আসছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দেবশয়নী বা পদ্মা একাদশী। তুমি তোমার রাজ্যে ফিরে গিয়ে সমস্ত প্রজাদের নিয়ে এই মহা শক্তিশালী একাদশী ব্রতটি পালন করো। এই ব্রতের প্রভাবে তোমার রাজ্যের সমস্ত পাপ খণ্ডন হবে এবং তোমার পাপ খণ্ডিত হবে।
শ্রীহরির কৃপায় প্রচুর বৃষ্টিপাত হবে। মণিবরের আদেশে রাজা মানদাতা তিনি আবার রাজ্যে ফিরে গেলেন। দেবশয়নী একাদশীর দিন রাজা থেকে শুরু করে রাজ্যের সাধারণ প্রজা সকলেই অত্যন্ত ভক্তি সহকারে নিষ্ঠা মনে উপবাস থেকে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলেন। আর কি আশ্চর্য, ব্রত পালন করার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করেই সারা আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো গম্ভীর গর্জনের সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। মুহূর্তের মধ্যে রাজ্যের সমস্ত মাঠঘাট জলে ভরে গেল। পৃথিবী যেন নতুন প্রাণ ফিরে পেল। খরা, দুর্ভিক্ষ আর হাহাকার তা দূর হয়ে গেল এবং ধনধান্যে ভরে উঠল রাজার সংসার। সেই খরার পরিবর্তে এইবার রাজা মানদাতার রাজ্যে এবার এলো এক বিরাট পরিবর্তন। আমাদের জীবনে অনেক সময় সুখ, শান্তি, অর্থ ও চরম শাস্তির মতো খরা দেখা যায়। হাজার হাজার চেষ্টার পরেও কোনো কুল কিনারা পাওয়া যায় না। আপনি যদি এমন কোনো কঠিন শ্রমের মধ্য দিয়ে যান বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তবে এই পবিত্র দেবশয়নী একাদশীতে ভগবান শ্রীহরিকে ভক্তি ভরে স্মরণ করুন। তাহার কৃপায় আপনার জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটবে এবং চিরতরে সেই দুঃখের সমাপ্তি হবে। এই ব্রত কথাটি শোনার পর ভগবান শ্রীহরির উদ্দেশ্যে অবশ্যই আপনারা একটি বারের জন্য হলেও ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় লিখে দিতে একদমই ভুলবেন না আপনারা। এই বিশেষ দিনে বা গুরুদেবের নামটি স্মরণ করবেন। 2026 সালে বিশেষ করে 25শে জুলাই শনিবার দেবশয়নী একাদশী ব্রতটি পালিত হচ্ছে। আপনারা এই দিন এই ব্রতটি পালন করবেন ভক্তি মনে। আপনার সর্ব মনস্কামনা পূর্ণ হবে। ভগবান শ্রীহরি বিষ্ণুর পরম আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই আসবে। মূলত এই দিনে পঞ্চ রবিশস্য আপনারা পরিত্যাগ করবেন। ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, ভুট্টা, ডাউল জাতীয় খাবার, সরিষার তেল, সয়াবিনের তেল পরিত্যাগ করবেন। যে সমস্ত ব্যক্তিরা এই দিনে সবজি রন্ধন করবেন তারা অবশ্যই আপনারা সয়াবিনের তেলের পরিবর্তে, সরিষার তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করবেন। বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে আপনারা এই দিন সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদই একটুকু হলেও গ্রহণ করবেন। এতে বিশেষ কৃপা লাভ হয়, প্রসাদের সর্ব দুঃখ হরণ হয়। তাই আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদকে সাক্ষাৎ কৃপা বলা হয়েছে। এই দিনে প্রসাদ গ্রহণ করতে আপনারা একদমই ভুলবেন না। তবে শ্রীহরি বিষ্ণুকে আপনারা পঞ্চ রবিশস্যর যে কোনো খাবার নিবেদন করতে পারেন, কিন্তু একাদশী ব্রতের দিনে সেটি শ্রীহরি বিষ্ণুর প্রসাদ হলেও গ্রহণ করা যাবে না। পারণের দিনে সেই প্রসাদ আপনি রেখে দিয়ে পারণের দিনে তা সেবা করতে পারেন। মূলত এই দিনে কোনো ক্ষৌরকর্ম করবেন না, গাছপালা বৃক্ষাদি কাটবেন না, মহা পাপ লাগবে আপনার। এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, উচ্ছে বা করলা, টমেটো, বাঁধাকপি, ছত্রাক, মাশরুম এগুলি সম্পূর্ণই এড়িয়ে চলবেন। শাক জাতীয় কোনো খাবার এই দিনে আপনারা গ্রহণ করবেন না। বিশেষ করে আপনারা সিম এবং বেগুন তা ভুলেও কিন্তু মুখে তুলবেন না। অশুভ শক্তি আসবে আপনার জীবনে, আপনি কখনোই উন্নতি করতে পারবেন না, মহা পাপের ভাগী হবেন। আপনার ব্রত পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এই দিনে ভুলেও একদানা হলেও খাদ্য খাবার আপনি গ্রহণ করবেন না পঞ্চ রবিশস্যের, তাহলে কিন্তু আপনার ব্রতটি সম্পূর্ণই নষ্ট হবে এবং আপনি পাপের ভাগী হবেন। তুলসী পত্র এই দিনে তুলবেন না। শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ লাগে সেই পাপের ভাগী হবেন আপনি।
তাহলে মান্যতার সহিত অবশ্যই দিনটি অতিবাহিত করুন। রথের পরের দিন এই একাদশী ব্রত পালিত হচ্ছে শনিবার। সঠিক নিয়ম মেনে অবশ্যই পালন করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়।